নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি উঠেছি ওই 4:30। অনেক দেরি হয়ে গেছে, কালকের মতোই, জানেন তো। আধা ঘন্টা মানে আমি বললাম না, অনেকই, আধা ঘন্টায় অনেক কাজ সেরে ফেলা যায়। তো এই যে সকালে আমি উঠে ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি, আর ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আর রোজ দিন মানে এত, আমি জানি না এই ঠান্ডা, একদিন ঠান্ডা একদিন গরম বলে এরকম হচ্ছে কি না। একটু শরীরটা মনে হচ্ছে কি যে একটু রেস্ট নিলে ভালো হতো। গরমটা পড়েছে বলে মনে হয় একটু বেশি ঘুম পাচ্ছে, আমি জানি না কেন। মনে হচ্ছে কি একটু ঘুমাই, একটু ঘুমাই। দুপুরবেলার দিকেও ভীষণ চোখটা লেগে আসছে। তো এই যে ভোরবেলা উঠে আমি ব্রহ্ম মুহূর্তে আমি জানি না কে কে ব্রহ্ম মুহূর্তে উঠে দুপুরে ঘুমায় না, কিন্তু আমি কিন্তু ঘুমাই দুপুরে। আমার কেন জানি না প্রচণ্ড ঘুম পায়, আর আমার মনে হয় যে শরীরকে রেস্ট দেওয়াটাও ভীষণ জরুরি। তো যার জন্য আমি কিন্তু ভোরবেলা উঠলেও আমি কিন্তু দুপুরে একটা ঘুম দিই। হয়তো সব দিন ঘুমাই না, কিন্তু কোনো কোনো দিন আমি ঘুমাই। কোনো কোনো দিন আমার প্রচণ্ড ঘুম পায়, তো সেদিন দুপুরবেলা 1 ঘন্টা মতো আমি একটু রেস্ট নিয়ে নিই। তাহলে মনে হয় যে না, আজকের দিনটা একটু সুস্থ। আর তা না হলে আমি দেখেছি সন্ধ্যার পরপরই আর থাকতে পারি না, মনে হয় যেন চোখ বন্ধ হয়ে আসছে। ছেলেকেও পড়াতে বসতে পারি না, যার জন্য দুপুরে একটুখানি ঘুমিয়েই নিতে হয়। আর এই যে বাড়ির সামনে উঠোন ঠিক বলা চলে না, বাড়ির সামনে একটুখানি জায়গা, তো সেটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে তারপর ঘরে চলে এলাম। ঘরে এসে আমি এই যে একটু গরম জল করি, সেই গরম জলটুকুই আস্তে আস্তে করে খাই আর কি। আর আমি মানে ওটাকে কি বলে, মানে একদম নিচে এরকম ঘ্যাট হয়ে বসে পড়ি না, ঠিক আছে। একটুখানি পা দুটো রেখে যেরকমভাবে বসে ওরকমভাবে বসেই কিন্তু খাই আর কি জলটা। আর ঘর আমি সব দিন মপ দিয়ে মুছলেও কোনো কোনো দিন আমি ন্যাকড়া দিয়েও মুছি, কারণ মপ দিয়ে মুছলে না কোনাগুলো ভালো করে পরিষ্কার হয় না। তো যার জন্য আমি কখনো কখনো মানে বেশিরভাগ দিনই আমি মপ দিয়ে মোছার পরেও আর একবার আমি ন্যাতা দিয়ে ঘরটা মুছে নিই। আর আমার মনে হয় হাত দিয়ে মুছলে না আরও ভালো পরিষ্কার হয়, আমি কেন জানি না এরকমটা আমার মনে হয়। তো তারপর এই যে মাছকে খাবার দিয়েছে বরমশাই, তো সেটার আর কি ভিডিও করছিলাম। আর দিনের বেলায় মানে সকালে মাছকে খাবার দেওয়ার থেকে না রাত্রে খাবার দিলে ওরা আরও বেশি খায়, আমি দেখেছি। আর এই যে বাইরে সকাল হয়ে গেছে, বেলা উঠে গেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি স্নানে যেতে পারিনি এখনও। তো লেট তো হয়েই গেছে। এই যে স্নান করে চলে এসেছি আমি। আজকে না শ্যাম্পু করেছিলাম। আর এই যে ছেলেকে ওঠাতে এসেছি, সে তো নাক ডেকে ঘুমাচ্ছে। আমি এত করে ডাকছি, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। তার তো কিছুতেই ঘুম ভাঙে না। আসলে এই টাইমটুকু তো এরকমই হয়, আমাদের সময়ও আমরা এরকম টাইমে ঘুম থেকেই উঠতে চাইতাম না কিছুতে, এপাশ ওপাশ করে যেতাম। আর একটু ঘুমাই মা প্লিজ, আর একটু ঘুমাই। আর ভোটের জন্যে ছেলের স্কুল ছুটি, তো যার জন্যে আর কি বেলা অবধি ঘুমাচ্ছে, তা না হলে এতক্ষণ হয়তো উঠে রেডি করিয়ে স্কুলে পাঠানোর সময় হয়ে যেত। তো এই যে দেখছেন দুজনে মিলে কি ঘুম দিচ্ছে, আমি যতবার ডাকছি ওঠো ওঠো ওঠো, একটুখানি চোখ খুলছে আবার ঘুমিয়ে পড়ছে। একবার উঠে বসেছিল ওর বাবা, আমি মশারি যেই খুলে দিয়েছি সেই ওর বাবা বলছে দাঁড়াও আমরা আবার ঘুমাবো, দেখি তুমি কি করে ওঠাও। তাই এরকম খুনসুটি চলছিল ওনাদের সাথে। ঠিক আছে, বলছে ঠিক আছে আমি ওকে জড়িয়ে ধরে আবার ঘুমাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই যে তারপর উনি উঠে কান্নাকাটি করছিল, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর ডক্টর দেখিয়েছি, ডক্টর বলল যে এই সময় বাচ্চাদের পায়ে ব্যথা হয়, কারণ ওদের হাড়গুলো নাকি বাড়ে, তো যার জন্যে ওদের পায়ে একটু যন্ত্রণা হয়, ঠিক আছে, মাঝের মধ্যে। তো বললো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এই সময় বাচ্চাদের একটু যন্ত্রণা হয়। আর এই যে আমি যখন শ্যাম্পু করে এসেছি তো আজকে, তো যার জন্য পাখা চালিয়েছি। সকালে পাখা চালানোর দরকার পড়ে না, কিন্তু এই যে মেহেন্দিটাকে দেখাচ্ছিলাম, তো পাখা চালিয়েছি বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে আমি চাদর গায়ে দিয়েছি, আর আমার চাদরের মধ্যে ঢুকে বসে আছে, বলছে আমারও ঠান্ডা লাগছে ভীষণ, আমাকে চাদরের মধ্যে নাও। তারপর বরমশাই চলে যাচ্ছে ডিউটিতে। তো বরমশাই এই যে গাড়িতে প্রণাম করছে, বরমশাইকে টাটা করতে এসেছি আমরা দুজনে মিলে, আমি আর ছেলে, যে আচ্ছা ঠিক আছে বেরো, রাধে রাধে বলে। রাধা 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 রাধা। তারপর চলে এসেছি ছাদে, কারণ অনেক জামা কাপড় জমে গেছিলো। একদিন
জামা কাপড় থাকলেই মনে হয় যেন মানে কতগুলো জামা কাপড় জমে গেছে। তো তাড়াতাড়ি করে চলুন জামা কাপড়গুলো কেচে ফেলি। ছাদে কিন্তু তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল। গেছিলাম দোকানে, ছেলে বলছিল ম্যাগি খাবে, কিন্তু আমি বললাম আচ্ছা ম্যাগি আনিনি। আসলে ওই 14 টাকার ম্যাগিটা শেষ হয়ে গেছিলো, তাই 7 টাকা দামের ম্যাগি ছিল। তো আমি বললাম ওইটুকু ম্যাগি এনে কি করব, তাই 2 প্যাকেট এই যে 10 টাকা দামের চাউমিন এনেছি, 20 টাকার ছিল না। আর এই প্যাকেটের মধ্যে ডাল, আজকে ডাল রান্না হবে, আর 2টো ম্যাগি মশলা এনেছি। আর বড়মশাই আজকে এই যে বিছানা গুটিয়ে মাদুর পেতেই দিয়ে গেছে, বিছানা আমার আর তুলতে হয়নি। আর এই যে তার মধ্যে উনি আর আমি একটু বেশ ভালো, উনি গল্প বলেন, কার্টুন দেখে ঠাকুমার ঝুলি। আসলে আমাদের সময় তো আমরা সপ্তাহে একদিন কার্টুন দেখতে পারতাম, এখন ওদের সময় অ্যাভেলেবেল। তো যখন আমি ঠাকুমার ঝুলিও দেখি তখন আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। আর আমি বলছিলাম আচ্ছা ওই গল্পটা একটু বলো। আমি যে লাইনটা ওর মুখ থেকে শুনতে চাইছিলাম, ও আসলে সেই কথাটা আমাকে শোনাচ্ছিল না, অন্য একটা গল্প শোনাচ্ছিল। আমি বললাম না প্লিজ ওটা শোনাও, একটা কুমিরের যে গল্প আছে সেটা শোনাতে বলছিলাম, কিন্তু অন্য গল্প শোনাচ্ছিল। আর বাচ্চাদের তো কথা শুনতে বেশ ভালো লাগে, আদো আদো গলায় কথা বলে। তো ওর জন্য ওর মুখ থেকে কথা শুনতে ভালো লাগে বলে ওকে বলছিলাম যে প্লিজ ওই গল্পটা শোনাও, প্লিজ শোনাও। ও কিছুতেই শোনাচ্ছিল না, তাই আমি বারবার রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ শোনাও একটু। তো এই যে দুজনে মিলে একটু আড্ডা মারছি, একটু গল্প করছি, এটাই চলছিল আমাদের তখন। আর আজ সকালে করেছিলাম হচ্ছে এই যে ফেনা ভাত, তো সেটাই ছেলেকে খাওয়াচ্ছি। আসলে ফেনা ভাত না, খুদের আতপ চালের খুদের আর কি ভাত, সেটাকে নুন দিয়ে একটু ফুটিয়ে তারপর ঘি দিয়েছিলাম ওপর থেকে। এটাই সকালের ব্রেকফাস্ট হয়েছে আজকে আমাদের। তারপর আমি চলে গেছিলাম বাজারে, আর কি ভীষণ রোদ ছিল। একটু কাঁচকলা, 2টো পাতিলেবু, আর হচ্ছে একটু চাল কুমড়ো এনেছিলাম। তো তারপরে এই যে মা এখানে পুজো দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম পিছনে দাঁড়িয়ে। আসলে আমারও পুজো দিতে ভালো লাগে, কিন্তু মা দেয় তার জন্য আমার আর দেওয়া হয় না। সন্ধ্যাটা আমিই দিই, আর পুজোটা মাই দেয় আর কি। আর বৃষ্টির পর যখন রোদ্দুর ওঠে তখন মনটা কি ভালো লাগে, তাই না বলুন? তো একদম মনে হচ্ছে যেন কি দারুণ ওয়েদার, রোদ্দুর বেরিয়েছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই যে বেবি হেয়ারগুলো দেখছেন, এই যে ছোট 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 বেবি হেয়ার গজাচ্ছে, তো গোটা মাথায় আর কি এরকম, আর চুলের গোছ। তো তেলে ওপর থেকে আপনি তেল লাগাবেন, আপনি ভালো শ্যাম্পু ইউজ করবেন, যতই ভালো কিছু আপনি চুলের জন্য করবেন না কেন, আপনি যদি আপনার ডায়েট না ঠিক করেন, আপনার চুল, আপনার স্কিন কোনো কিছুই ভালো থাকবে না, কোনো কিছুই নয়। একটা সময় আমার যখন গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হতো, তখন আমার চুল প্রতিনিয়ত ঝরতো। আমি রেগুলার যেরকম শ্যাম্পু ইউজ করতাম, আমি তেল রেগুলার লাগাতাম, কিছুই হতো না। সুতরাং ডায়েট ঠিক করতে হবে। এবার আপনি ভাববেন যে আচ্ছা আমি কী করে আমার ডায়েট ঠিক করব।
আপনি দেখবেন যে কোন খাবারগুলো আপনার সহজে হজম হচ্ছে, খুবই সহজে, মানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ আমার একটু একটু খিদে পেতে শুরু করেছে, 4 ঘন্টার মধ্যে মনে হচ্ছে হ্যাঁ আর একটু খিদে পাচ্ছে, এরকম। তো আপনার খেয়াল করতে হবে যে আপনি কি কি খাবার আপনার সহজে হজম হতে পারে, তো সেই ধরনের খাবারগুলো আপনার ডায়েটে রাখবেন, দেখবেন চুল, স্কিন হেলদি থাকবেই থাকবে, কনফার্ম। মাথায় ভালো করে তেল দিয়ে চলে এসেছিলাম, 2টো মুসম্বি লেবুর রস করেছি, আর ছেলে এখনও ফলের রস খাওয়া নিয়ে একটু বায়না করে, যার জন্য আমি স্পুন দিয়ে তারপরে ওকে খাওয়াই, কারণ এটা একটু টাফ আমার কাছে ওকে এই ফলের রসটা খাওয়ানো। তো ভাবলাম যে জবরদস্তি করে খাওয়াতেই তো হবে, তো তাই আর কি ভাবছিলাম। তো তারপর আর কি আমি কাঁচা ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম। আসলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমাদের কাঁচা জিনিস না খেতে খেতে প্রচণ্ড উইক হয়ে যায় এবং আমাদের কি হয়, লুজ মোশন হতে শুরু করে। তো যার জন্যে কখনো কখনো আপনি যদি সপ্তাহে একবার দুবারও হন, এক মুঠো হলেও কাঁচা যে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করবেন, সবজি হোক বা কিছু। আর তারপর ইনি ঘুমোতে যাচ্ছিলেন, আর তখন আমি বললাম কী ব্যাপার, কুমিরের মতো হাত পা নড়ছে কেন? সেই আবার চুপচাপ হয়ে যাচ্ছিলো। আর এই যে কাঁথাটা পাতা দেখছেন, এটা ওর একদম ছোটোবেলার কাঁথা, আমি সেলাই করেছিলাম। আর আজ দুপুর হয়েছিল মুগের ডাল আর আলু সেদ্ধ আর টমেটোর টক, এটাই হচ্ছে দুপুরের মেনু ছিল আজকে আমাদের। এই যে ডালটা আমি বেশি গাঢ়ও করি না, বেশি পাতলাও করি না, আমার না একটু গাঢ় গাল ভাল লাগে, কিন্তু আমার বরমশাই একদম গাঢ় গাল পছন্দ করেন না, বলে যে ডাল একটু পাতলা করবে, কিন্তু আমার মুগের ডাল মনে হয় একটু গাঢ় গাঢ় হলে বেশ ভালো লাগে, নেমন্তন্ন বাড়ির মতো মনে হয় আর কি। তারপরে যে কাউন্টার নিয়ে আমি বসে পড়েছিলাম রাধানাম জপ করতে। এই যে কাউন্টার খুলে তারপর আমি আঙুলে ঢুকিয়ে রাধানাম জপ করছিলাম, রাধা 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 রাধা। তারপর চলে এসেছিলাম ছেলেকে বই পড়াতে, ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে উঠে খাইয়ে তারপরে বসে পড়েছিলাম একটু বই পড়াতে, মানে বিকালের দিকে। আজকে সকালে আমার একটুও সময় হয়নি যে ওকে বই পড়াবো, কারণ বাজারে গেলাম, তারপর অনেক কাজ ছিল, তো সেগুলো করলাম, তো যার জন্য সকালে আমার একটু সময় হয়নি ওকে নিয়ে বই পড়তে বসাবো। আর বিকালবেলা যেই বই পড়তে বসে সেই নাক খুঁটবে, চুল খুঁটবে, আমাদের সময় আমরাও এটা করতাম। তো আমি যত বলছি আচ্ছা তুমি বইয়ের দিকে চোখ দাও, মুখে বলছে, তাকাচ্ছে অন্যদিকে। আমি বললাম তুমি অক্ষরগুলো চিনবে কী করে, একটু বইয়ের দিকে চোখ দাও সুন্দর করে। সে তো কিছুতেই কথা শুনছে না, চোখ একদিকে, মুখে বলছে হয়তো ঠিকঠাক, কিন্তু চোখ অন্যদিকে। আমি বললাম ভালো করে বইয়ের দিকে দেখো। সন্ধ্যাবেলা কে সন্ধ্যা দিচ্ছে দেখেছেন? আর আমি গীতা যেহেতু পড়ি, গীতা পড়ার আগে কর্পূর জ্বালালে কি হয়, ঘরের ভাইব্রেশনটা চেঞ্জ হয়। আর উনি এইগুলো নিয়ে নিয়ে জগন্নাথের মাথায় আরতি দিচ্ছিলেন, জগন্নাথ বলরাম সুভদ্রার মাথায় আরতি দিচ্ছিলেন, এই যে, আর নিজের মাথায়ও দিচ্ছিল আর কি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। রাধে রাধে। এই দেখুন জগন্নাথের মাথায় একবার দিচ্ছে, বলরামের মাথায় একবার আরতি দিচ্ছে, সুভদ্রার মাথায় একবার আরতি দিচ্ছে, এগুলোই করে চলেছে সে। আমি বললাম নিজের মাথায় একটু আরতি নাও, তো তারপর আর কি নিজের মাথায় নিচ্ছে। আর তারপর আমি একটু গীতা পাঠ করতে বসেছিলাম। গীতা পাঠ করার আগে না আমি কর্পূর জ্বালিয়ে নিই, তাহলে ভাইব্রেশনটা ভালো লাগে আর কি।